আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো ওযুর পর কেন দোয়া পড়বেন, যা শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের উদ্দেশ্যে করা প্রতিটি কাজকেই ফজিলত পূর্ণ করেছেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে অত্যাধিক ভালোবাসেন। বিভিন্ন উসিলায় তিনি তার বান্দাদেরকে মর্যাদাবান করবেন, নিয়ামত দান করবেন। মানুষ যেন ইবাদত বন্দিগির প্রতি উদ্বুদ্ধ হয়ে নেক আমল করে। এজন্য বিভিন্ন ইবাদত বন্দিগির আলাদা আলাদা ফজিলত বর্ণনা করেছেন। ফরজ নামাজ, হজ সহ ইবাদতের জন্য ওযু করা আবশ্যক। আর সব সময় ওযু অবস্থায় থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়েমী সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য ওযুর পর কালেমা শাহাদাতের সাক্ষ্যের মধ্যে রেখেছেন গুরুত্বপূর্ণ ফজিলত। এ কারণে ওযুর পর দোয়া করা আবশ্যক। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যকার কেউ যদি উত্তম এবং পূর্ণরূপে ওযু করার পর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, তাহলে ওই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সে ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং ওযু করার পর উম্মতে মুসলিমার উচিত উক্ত কালেমার সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা সবাইকে কালেমার সাক্ষ্য দিয়ে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন।